ইতিহাস ঐতিহ্যের নিদর্শন নাটোরের লালপুরের বৈষ্ণব সাধক ফকির চাঁদ গোসাইয়ের আশ্রম। এই আশ্রম ঘিরে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র। নাটোর ছাড়াও বিভিন্ন জেলা থেকে দর্শনার্থী আর ধর্মপ্রাণ মানুষ আসেন ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমে। রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের অভাবে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখন জৌলুস হারাচ্ছে। তাই আশ্রমটির সংস্কার ও ব্যবস্থাপনার উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকাবাসী। সহকর্মী বুলবুল আহমেদের প্রতিবেদন। নাটোর শহর থেকে 51 কিলোমিটার দূরে লালপুর উপজেলার পানশিপাড়া গ্রাম। এখানেই 32 বিঘা জমির উপর নির্মিত প্রায় 321 বছরের পুরনো ফকির চাঁদ বৈষ্ণবের মন্দির ও সমাধি। আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আশ্রমটি। আশ্রমের প্রবেশদ্বারে রয়েছে ময়ূর, বাঘ আর লতা পাতার কারুকার্য খচিত সুবিশাল ফটক। মানব ধর্ম, বৈষ্ণব ধর্ম, যাতে যেন এখানে কোনো মানুষের ভেদাভেদ না হয়। উনি সারা দেশ ভ্রমণ করে আসে, এখানে স্থাপিত হয়ে প্রচার করছে ভক্তবৃন্দ, ওই উদ্দেশ্যে আসা। আশ্রমের প্রতিষ্ঠাতা জমিদার রায় বাহাদুর লক্ষ্মীনারায়ণ। এলাকাবাসীর অভিযোগ, সুবিশাল ভবনটির জানালা দরজার মূল্যবান কাঠ লুটপাট করেছে একটি চক্র। 3 শতাব্দীর প্রাচীন ঐতিহ্যবাহী আশ্রমটি ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানান এলাকাবাসী। এটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণার দাবি জানান তারা। যেখানে আম বেচে 3 লাখ টাকা দেখাচ্ছে 50,000 টাকা, যেখানে পুকুর আপনার বিক্রি হচ্ছে বছরে 6 লাখ, সেখানে দেখাচ্ছে আপনার 2 লক্ষ টাকা। এওয়ার হিসাবেই 75 লাখ টাকা এখানে পাওনি হয়ে যাচ্ছে এই আশ্রমের অ্যাকাউন্টে। সঞ্জয় নিজেও যদি আত্মসাৎ করে থাকে অবশ্যই তার শাস্তি চাই। এটা তো আত্মসাতের নিজস্ব ব্যক্তিগত কোনো মালিকানা জিনিস না, এটা সবার জন্যই। তো লুটপাট যদি এখানে না হয়, আমরা সব বরাবর এটাই চাই। আমরা এইখানকার ধর্মীয় প্রতিষ্ঠানটা ভালো থাকুক, ঠিকঠাক মতো চলুক। একটা জিনিস যখন মানুষের হাতে নেতৃত্ব থাকে, চলাকালীন যে একটা নেতৃত্ব থাকলে পারে অনিয়ম করতে পারে। হয়তো 3 বছরের টাকা আমরা হয়তো 2 বছর আগ থেকে নিয়ে তার হিসাব নিকাশ করে আয় ব্যয় করে আমরা খাতা কলমে হিসাব রাখছি। এখন আমরা বর্তমানে অ্যাকাউন্ট করছি। আর উপজেলা নির্বাহী অফিসার জানান, ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘোষণার জন্য সরকারের কাছে আবেদন করবে উপজেলা প্রশাসন। এটা হেরিটেজ এবং এখানে দীর্ঘদিন থেকে এটা সারা দেশব্যাপী এর ভক্তগণ আসে। এখানে একটা উৎসবমুখর পরিবেশ হয় নবান্ন উৎসবে। এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি যেন এটা আদালতের সামনে উপস্থাপন করা যায়। এই বিষয়গুলো উপস্থাপন করে পরবর্তীতে আদালতের রায় পাওয়ার পর সেই প্রেক্ষিতে আমরা পদক্ষেপ নেব। প্রতি বছর এই আশ্রমের দোল পূর্ণিমা, গঙ্গা স্নান ও নবান্ন উৎসবে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত ও সাধক সমাবেত হন। বুলবুল আহমেদ, 71, নাটোর। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনি একটু জানাবেন যে ফকির চাঁদ গোসাইয়ের আশ্রমটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করার বিষয়টিকে কিভাবে দেখছেন সংশ্লিষ্টরা, এবং রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের জন্য প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, আসলে এই গোসাইজির, ফকির চাঁদ গোসাইজির যে আশ্রম, এটি কিন্তু বাংলাদেশের একটি হেরিটেজ। এটি সারা বাংলাদেশের দর্শনার্থীরা কিন্তু এখানে দেখতে আসেন। এখানে ফকির চাঁদ গোসাইজি বৈষ্ণব ধর্মের প্রচার কাজ শুরু করেছিলেন এবং এখান থেকে কিন্তু এই নাটোরের লালপুরের যে পানশিপাড়া গ্রাম, সেখানে কিন্তু সারা পৃথিবীর দর্শনার্থীরা আসে। আমরা দেখেছি যে বিগত দিনে জার্মান থেকে, ইন্ডিয়া থেকে, অন্যান্য দেশ থেকেও কিন্তু এখানে দর্শনার্থীরা আসে এবং সেটিকে হেরিটেজ করার যে দাবি সাধারণ মানুষ বা এলাকাবাসীর যে দাবি, সেই দাবি কিন্তু আমরা দেখেছি যে পূরণ হচ্ছে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হবে এবং তারা সরকারের কাছে চিঠি লিখবেন, এমনটি তারা বলেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু সেই রকম কোনো সিদ্ধান্ত হয়নি বা তারা এরকম কোনো চিঠি পাঠান নাই। কিন্তু যেহেতু এটি একটি প্রত্নতাত্ত্বিক বিষয় এবং এটি খুবই একটি ঐতিহ্যবাহী বিষয়, এটি সারা বাংলাদেশের এবং এমনকি সারা পৃথিবীর লোকজন এখানে দেখতে আসেন, সে কারণে এটি যেন দ্রুত প্রত্নতাত্ত্বিক দপ্তরের অধীনে যায়, সেই দাবি এলাকাবাসী করেন এবং প্রশাসনও আশ্বাস দিয়েছেন। একই সাথে রক্ষণাবেক্ষণের যে বিষয়টি বলছিলেন, এখানে কিন্তু যে রক্ষণাবেক্ষণ করছেন, সেখানে একটা কমিটি রয়েছে। সেই কমিটি নিয়ে আবার দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। একটি হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে অনুমোদিত একটি কমিটি, তারা কিন্তু সেই আশ্রমে যেতে পারেন না, এবং অন্য যে কমিটি আগে ছিল স্থানীয়ভাবে এবং ওই আশ্রমের সেবায় তারা মিলে যেটা করেছিলেন, তাদের বিরুদ্ধে বর্তমান যে হিন্দু কল্যাণ ট্রাস্ট কর্তৃক অনুমোদিত কমিটি, তারা অভিযোগ করছেন যে আগের কমিটি প্রায় 1.5 কোটি টাকার মতো লুটপাট করেছেন।
তো এই যে একটি পবিত্র জায়গা, একটি ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানকার বিষয় নিয়ে এই ধরনের অভিযোগ ওঠে, এটি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক। এবং স্থানীয় জনগণ এবং নাটোরবাসী চান যে এই ধরনের একটি পবিত্র জায়গা এবং একটি হেরিটেজ, সেখানে যেন এই ধরনের কোনো বিষয় না হয় এবং দুর্নীতির অভিযোগ যদি যেন না ওঠে, এবং যদি কোনো ধরনের অনিয়ম থাকে সেগুলো যেন দূর করে প্রতিষ্ঠানটিকে যাতে সুন্দর করা হয় এবং তার যেন একটি কাঠামোগত বিষয়ের মধ্যে আসে। এবং এখানকার দুই পক্ষ অভিযোগ করছিলেন একে অপরের বিরুদ্ধে যে তারা অর্থ আত্মসাৎ করেছেন এবং বলছেন যে যে কমিটি রয়েছে তারা কোনো ব্যাংক অ্যাকাউন্টও মেনটেন করেন না। এই জি বুলবুল আহমেদ, ধন্যবাদ আপনাকে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, নাটোরের লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী বুলবুল আহমেদ।